হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয়, যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। সাথে আমার বিশাল ইম্পর্টেন্ট একটা কথা আছে। তুমি কথা বুঝো না কেন বলো তো? এমএলএ সাহেব বিশাল টেনশন আছে, আজকে কোনো কথা বলাই যাবে না তার সাথে। একটু সময় নিও, হবে না? কোনো কথা বলা যাবে না আজকে। বলো দল বল। বলছি এমএলএ সাহেব আছে তো নাকি ভিতরে? একে জিজ্ঞেস করেন। কি দরকার কি এমএলএ সাহেবের সাথে? আজকে আমাদের বিচার হবে। এমএলএ সাহেবের তো মন মেজাজ খারাপ। আবা কি বলছি গো? মন মেজাজ খারাপ হলেও আমাদের বিচার হবে বলেছে আজকে। দেখে এমএলএ সাহেব নেই নাকি ভিতরে? হ্যাঁ আছে, যদি বিচার করবে বলে থাকে তাহলে করবে, যান। তাহলে আমারটা কি হবে? তোমার বাল হবে, তুমি চুপ করো। বড় কথাবার্তা শিখছি নাকি? তোমরা যাও, তোমরা ভিতরে যাও, এমএলএ সাহেব আছে। বেশ বেশ ঠিক আছে। বড় আমি প্রধান ছিলাম রে এক সময়, মেপে চুপি কথা বলবি আমার সাথে। যখন ছিলা তখন ছিলা, এখন না, এখন বকো না, যাও। 2 টাকার এমএলএ হয়ে বড় এত জ্ঞান হয়ে গেছে। আর আমাকে ওসব বলে কোনো লাভ হবে না, তুমি যাও তো এখান থেকে। ঠিক আছে লাউড়া, আমিও দেখে নেবো। গান মারাইছে বাল মুখচুদা। হ্যাঁ বলো নারকেল বেগম, কি তোমার অভিযোগ রয়েছে তোমার জামাইয়ের বিরুদ্ধে? কি আর বলবো এমএলএ সাহেব, দুঃখের কথা। আমি মা, তাই আমাকে সবকিছু সহ্য করতে হয়, কিন্তু আজ আমি আর সহ্য করে থাকতে পারলাম না, তাই আজকে সবকিছু তোমার সামনে বলতে বাধ্য হচ্ছি আমি। নির্ভয়ে বলো তুমি কি হয়েছে। 10 মাস 10 দিন আমার এই মেয়েকে এই গর্ভে আমি ধারণ করেছি, কিন্তু আমার সেই মেয়ে যদি ভাতারের জন্য একা ঘরে ডুকরি ডুকরি কাঁদে, আমি মা হয়ে কি করে সহ্য করবো বলেন এমএলএ সাহেব? বলেন কি করে সহ্য করবো আমি? হ্যাঁ নারকেল বেগম, ও যখন বিয়েটা করতে চেয়েছিল তুমি তখন বাধা দাওনি? আমরা কি করে জানবো যে হঠাৎ করে ও বিয়ে করে নেবে? তুমি মিথ্যা কথা বলছো কেন? হঠাৎ করে বিয়ে করেছি আমি? তোমার মেয়ে তোমাকে মাইক তো গাল দিতে বলি, তো আমি টাকা লেগে বিয়েটা করেছি। ওই বোকা চুদা, তোকে আমি কথা বলতে বললাম? তাহলে সত্যি কথা বলবো না? তোকে যখন বলতে বলবো তখন বলবি বে। এমনিতেই তুই যা অন্যায় করছিস সেই অন্যায়ের কোনো ক্ষমা নাইবে। হ্যাঁ বলো নারকেল বেগম। মানে নারকেল বেগম, তুই লেতার মেরে কেতা চাপা দেবো দাঁড়া আমি। তো এমএলএ সাহেব, আমার এই মেয়ে স্বামীর জন্য ঘরের ভিতরে কিন্তু বালিশ ভিজিয়ে ফেলে। তা আমিও চাই 5টা মায়ের মতো নিচে আমার মেয়েটাও স্বামীর ঘরে সুখ শান্তি করে ঘর সংসার করুক। নারকেল বেগম, এটাই কি তোমার শেষ কথা? এমএলএ সাহেব, আমারও কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি থাকতেও, আমার ছেলে থাকতেও ও কেন বিয়ে করলো, ওকে ওইটা একবার জিজ্ঞেস করেন। হ্যাঁ সে তো করবই। আর 3.5 মাস হলো ওই ছুরিটাকে বিয়ে করার পর থেকে আমাদের বাড়িও আসে না, ঘরও আসে না, আমার ছেলেটাকে কোলেও নেয় না, আমাকে কথাও বলে না। আমাকে যদি ওর এতই অপছন্দ ছিল, তাহলে প্রথমে কেন ও আমাকে বিয়ে করেছিল? এইভাবে আমাকে ফাঁসানোর লেগে বিয়ে করেছিল, না এইভাবে আমাকে কষ্ট দেওয়ার লেগে বিয়ে করেছিল? ওকে একবার জিজ্ঞেস করেন। আমার কি নাই? আমারও যা আছে ওই মেয়েটারও তা আছে, তো আবার কেন ও বিয়ে করলো? ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা। বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই, যার নাম হচ্ছে 1xbet। এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্ক্যারি অনুমান করে ব্যাটিং করতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড বায়ান1 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিট 30,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। তাহলে দেরি কিসের? ডিসক্রিপশন এন্ড কমেন্টস এ 1xbet এর লিংক প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন। আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। ও তো অন্যায় করেছে, তার সাথে তোমরাও একটা অন্যায় করেছো। আমরা আবার কিসের অন্যায় করলাম এমএলএ সাহেব? আমরাই তো কষ্টের মধ্যে পড়ে আছি। ওইটাই তো অন্যায় করেছো তুমি। আগে আমাকে এইসব কথা জানাওনি কেন তুমি? আগে আমি হয়তো ভেবেছিলাম যে ছুরিটাকে বিয়ে করে এনেছে, হয়তো 2-4 দিন রাখবে, আর দেওয়ার পরে ঘরে লাদ মেরে খেয়ে দিয়ে দেবে। কিন্তু না এমএলএ সাহেব, সেটা হলো না। আমার স্বামী আবার জায়গা কিনে ঘর বাড়ি করে দিল, চিরদিনকার জন্য বাসস্থায়ী করে দিল। তখনই আমি মনে মনে ভাবলাম, এ ছুরি আর যাবে না, আর আমার বেটি আর ভাত পাবে না। তাই আমি মা হয়ে লোকের কাছে বিচার চাইতাম, তোমার মতো লোকের দেখা পেলাম বলে আজকে আমার মেয়েটা ভাত পাওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে। ভাত তোকে দিতেই হবে, ও দেবে না, ওর বাপ শুধু দিবে। কই রে ঘোড়ার বাড়া কপালি চুদা, এইদিকে তাকা। ভালোই তো রং রসে মেটাচিস মনে হচ্ছে। এই কথাতে কি বলে জানিস তো? এই ছোড়া এদিকে তাকা। কথাতে বলে পিড়িতে মজলো মন, কিবা হারি কিবা ডুম। তা হবে বুকা চুদা, এমন পিড়িত করলি নিজের বউ ছেলেকে ভুলে গেলি? হবে, তুই একবারও ভেবে দেখেছিস তুই জন্য কজন কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পায়নি, সবাই সুখে আছে। সবাই সুখে আছে? তুমি সুখে আছে বলে মনে করে কি সবাই সুখে আছে নাকি? নারকেল বেগম, আমি কথা বলছি তো। ওরকম কথা বলো না। দুটো বিয়ে করে তুমি, কথা ঠিক হলো। দুটো বিয়ে করলে দুটো বইয়ের ভরণ পোষণ নিতে হবে, আর না নিতে বললে বিয়ে করার কোনো মানে হয় না। এইখান কি নারকেল বেগম এসব মানুষদেরকে জোগাড় করলো কি করে রে? হবে, তোর এত হিম্মত পাস কোথা থেকে বে? একটা কথা বলবো এমএলএ সাহেব, আপনাকে যদি কিছু মনে না করেন? তুই আবার কি বলবি বে, বল। বলছি, রাজনীতি চাল আর জাঙ্গিয়ার ভিতরে থাকা বাল কেউ কিন্তু গুলি দেখে না। কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, তোমার বাল ফাল গজিয়েছো তো, না গজিয়ে এমএলএ হয়ে গেছো তুমি? বে তুই কাকে কি বলছিস বে? আমি শুধু কথা ভাবছি, কদিন আগে পঞ্চায়েতের গেটে তালা খুলতো আর বাইরে দূরে ঝাঁজ দিত আর পানি দিত, সেই লোক রাতারাতি কি করে এমএলএ হয়ে গেল? ভাই মুখে লাগাম দিয়ে কথা বলবে। তুমি বলছো কেন? আমি তো এমএলএ সাহেবের সাথে কথা বলছি নাকি? বে তুই কি বললি আমাকে? আপনি কি বললেন এমএলএ সাহেব, যেটা এত হিম্মত পাস কোথা? হ্যাঁ তা ঠিকই তো বলেছি বে, তুই এত হিম্মত পেলি কোথা দুটো বিয়ে করার? দুটো বিয়ে করতে গেলে হিম্মতের প্রয়োজন পড়ে না, ঘৃণার প্রয়োজন পড়ে। আর সেই ঘৃণা আমার ছিল, গলা অবধি টুটি অবধি ছিল বলে আজকে আমি দুটো বিয়ে করতে পেরেছি। কিসের ঘৃণা ছিল তোর? তোর কিসের ঘৃণা ছিল রে? আমার বউ, আমি ঘরে থাকতেও পরকিয়া করে করে বেড়াই, যে ছেলেকে পছন্দ হয় তার সাথে ফোন নাম্বার দিয়ে চ্যাটিং করে। আবার তোমার এই চাঙ্গু বাঙ্গু কালো কুকুর কিছুদিন আগে আমার বউয়ের সাথে লটঘট করেছে। কি রে কালু, তুই আবার এসব করেছিস নাকি? কি হলো রে ভাই? সত্যি কথাটা বল যে আমার জীবনটা তো আপাতত বাঁচা। বে আমি আবার তোর বইয়ের কাছে কখন গেলাম বে?
কেন মিথ্যা কথা বলছিস ভাই? তোমার বউকে শাড়ি চুরি কিনে দিইনি ভাই? শাড়িটা সেটা কিভাবে কিনে দিতে সেটাও তো দেখতে হবে। ভালোবেসে বোন হিসাবেও তো দিতে পারে। আজে বাজে উল্টো পাল্টা কথা বলে ইলজাম লাগিয়ে দিয়েছো তুমি। কি রে কালু, আমার বউকে বোন হিসাবে শাড়ি দিয়েছিলি না বউ হিসাবে দিয়েছিলি বল না, একবার সত্যি কথাটা। বে তুই আবার এর ভিতরে আবার আমাকে টানাটানি করছিস কেন বলতো? এ ভাই, আজকে তো আমি তোদের জন্যই দুটো বিয়ে করতে বাধ্য হয়েছি। দুটো বিয়ে কি কেউ এমনি এমনি করে বল? বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা হইলে তবেই সে দুটো বিয়ে করে। আর আমার বউয়ের সাথে তোরা ঘাবলা কেস করেছিলি সবই আমি জেনে ফেলেছিলাম, কিন্তু আমার বউ আমার কাছ থেকে লুকিয়ে রাখতো। কিন্তু শাক দিয়ে কি মাছ থাকা যায় বল? সেটা কোনোদিনই যায় না। তাই বউকে যখন আমি বাড়িতে বারণ করতাম যে হারে তুই আর ওর সাথে এসব করিস না, তখন বউ আমাকে চোটপাট করতো, বলতো ফেদা কুকুর বেটা, তুই মন যায় আমার সাথে থাক, না মন যায় তুই পালা। শুধু তোর সাথে করে না, আর অনেকজনের সাথে করেছে। এক হাতে তো তালি বাজে না ভাই, বল। বিচার যখন হচ্ছে ভালো করেই হোক ভাই। আমার শাশুড়ি আমার গোপন কথা ফাঁস করেছে, তার বিটির গোপন কথা তোমাকে ফাঁস করতে হবে ভাই, বল। তাহলে এমএলএ সাহেব তো সম্পূর্ণ